নিরামিষের দিনে কি রান্না করবে ভাবছো? আমি যে আজকে রান্নাটা করছি তোমরা একবার দেখে নাও। তোমরা এই নিরামিষের দিনে এই রান্নাটা অবশ্যই করতে পারো, খেতে খুবই ভালো লাগবে। কিভাবে করছি, এখানে আমি কিছুটা এই 100 কিংবা 150 গ্রাম আমি মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই মুগের ডালটা ভালো করে ধুয়ে মিক্সার জারের মধ্যে ঢেলে নিচ্ছি। মিক্সার জারটা একবার ঘুরিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো মুগের ডালটা বাটা হয়ে গেছে। এই বাটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ 1 চিমটে দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো 1 চিমটে দিচ্ছি, দিয়ে হাতে করে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এখানেতে কালো জিরো 1 চিমটে দিয়েছি। কালো জিরেটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো, আমি এখানে দিয়েছি, অল্প করে দিয়েছি, তোমরাও দিতে পারো। দিয়ে ভালো করে হাতে করে আমি ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেল দিয়ে ছোট্ট ছোট্ট বড়ার মতন তৈরি করে নিচ্ছি। দেখো খুবই ছোট ছোট করে এই রকম বড়ার মতন তৈরি করে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ দেবার পরে তারপর আমি উল্টে নিচ্ছি। দেখো উল্টে নিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আবার এর উল্টো দিকটাও ভালো করে আমি কিছুক্ষণ রেখে দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে আসলে তখন আমি একটা থালার মধ্যে তুলে নেব। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর একটা থালার মধ্যে আমি এগুলো তুলে নিচ্ছি। আরো কিছুটা ছিল এরকম ডাল বাটা, সেটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই গরমের দিনে এই রান্নাটা অবশ্যই তোমরা করতে পারো, খেতে খুবই ভালো লাগবে। আর নিরামিষের দিনে তো কোনো কথাই নেই, অবশ্যই করবে। আমি যেইভাবে করছি সেইভাবে একবার করবে। দেখো তেলটা তো অতটা দরকার নেই, তাই আমি একটু তেলটা কমিয়ে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে নেড়ে ছেড়ে নেবার পরে আমি এখানে ঝিঙেগুলো এইভাবে কেটেছি। দেখো এইরকম বড় বড় করে কেটে নিচ্ছি। ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দেবার পরে আবার ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখো কিছুক্ষণ নেড়ে নেবার পরে আমি হচ্ছে যে এখানে একটা মশলা বেটে নেব। একটু পোস্ত নিয়েছি, 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, এগুলো ভালো করে বেটে নিয়ে আসছি। এগুলো বাটা হোক ততক্ষণ আমি এদিকে মশলাটা দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি এখানে মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে কালারটা যাতে সুন্দর আসে তাই আমি হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, পরিমাণ মতো নুন, চিনি দিয়ে দেবো। চিনিটা অল্প করেই দিচ্ছি আর নুনটা তোমরা স্বাদ মতনই দেবে। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ার পরে আমি যে পোস্ত, কাঁচা লঙ্কা, আদা যে বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি। মিক্সার জারটা ধুয়ে অল্প করে জল দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। দেখো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। দেখছো এখনই কালারটা কতটা সুন্দর এসেছে। দেখো পরিমাণ মতন জল দিয়ে আমি চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো 5 মিনিট পরে চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। আলু, ঝিঙে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আলুটা কিরকম সিদ্ধ হয়েছে তোমাদের আগে দেখাই, দাঁড়াও। দেখো আলুটা ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে। এরপরে যে মুগের ডালের যে আমি বড়াগুলো করে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু শুকনো শুকনো মতন করে নিচ্ছি। তোমরা এইরকম গ্রেভিও রাখতে পারো। আমি একটু জলটা শুকিয়ে নিচ্ছি। দেখো এইরকম হয়েছে। এরপর আমি নাবানোর আগে একটু সর্ষের তেলে 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে নাবিয়ে নেব। আজকের এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করবে। দেখো তোমরাও বাড়িতে নিরামিষের দিনে এইভাবে রান্নাটা করবে, খেতে খুবই ভালো লাগবে।
এরপর আমি এবার একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে আর খেতে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার পরের রেসিপিগুলো আবার দেখো। টাটা, বাই বাই।